শুভ সকাল, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। দেখো সকালে উঠে আগে সমস্ত বাসন টাসন সব মেজে রেখে দিয়েছি, গ্যাস ট্যাস মুছেও ঢেকে রেখে দিয়েছি। কেন জানো, সেরকম রান্নার অত চাপ নেই, নিরামিষ করতে হবে এই কয়েকদিন ধরে। তো ভাবলাম কাটে ভাত করে নেবো, আলু ভাতে করবো, তো আলু সিদ্ধ দিয়ে দেবো, তো কাটেই করে নেবো। আর সেই জন্য গ্যাসটা মুছে রেখে দিয়েছি। আর যেহেতু বেসিনের পাশে গ্যাস না, বাসন টাসন মাজলে গ্যাসে পড়ে, সেজন্য ঢেকে রেখে দিয়েছি। আর আজকে কিন্তু বিশ্বকর্মা পুজো। এদিকে আমার মেশিনটাও ভালো করে আমি মুছে তেল ফেল সব দিয়ে দিয়েছি। বছরে একবারই তো বেশি যত্ন করা হয়, আর সমস্ত জামা কাপড় তোলা রয়েছে। তো তারপরে দেখো ঘর মুছতে চলে এসেছি। হ্যাঁ, যে নিরামিষটা কেন করবো, কালকে রাতে আমার জ্যাঠা শ্বশুর মারা গেছে। শ্বশুরের দেশের বাড়ি হলো ত্রিপুরায়। তো আমাদের দেশের বাড়ি হলো ত্রিপুরায়। জ্যাঠা শ্বশুর সবাই, শাশুড়ি সবাই ওখানেই থাকে। শুধু আমার শ্বশুর আগে এখানে এসছে কলকাতায়। তো কালকে মারা গেছে শুনছিলাম। তো আমাদের এই 10 দিন টানা পুরো মানতে হবে, যেহেতু আমার জ্যাঠা শ্বশুর। আর সেই জন্য অতটা কত রকমের প্রসাদ এনেছে। প্রসাদ, ফল প্রসাদ মা। এই যে আজকে তো বিশ্বকর্মা পুজো, এই যে আবার লাড্ডু এনেছে, খাও। আর শুধু ভাত রান্না করেছিলাম, ভাত মনে হয় খাইনি, পাঠিয়ে দিয়েছে শাশুড়ি। আর এগুলোই কিন্তু শ্বশুরের দোকানে সবাই প্রসাদ দিয়ে যায়, সেই প্রসাদ ঘরে পাঠিয়ে দিয়েছে। ওটা ভাত মা, তুমি লাড্ডু দিয়েছে না, লাড্ডু খাও। এটা ভাত, ভাত, এই দেখো ভাত। আর এইগুলো প্রসাদ, প্রসাদ ফল ফল। ক্যাডবেরি, ক্যাডবেরি গলে গেছে, ফ্রিজে রাখি তারপর। হ্যাঁ চলো এখন প্রসাদ খাবো, এমনি তো খিদে পেয়ে গেছে খুব। তো স্নান টান সব হয়ে গেছে, কিন্তু সিঁদুর দিতে পারবে না এই কয়দিন ধরে। আজকে সবে 2 দিন জ্যাঠা শ্বশুর মরেছে, তাই দেখো ঘরে রং করেছে। এখানে একটা একই লাগছে না, এটা কিন্তু পিঙ্ক কালার, ঠিক আছে, বোঝা যাচ্ছে না। না এইটা হলো পিঙ্ক কালার, আর এটা হলো এই যে অপরে সাদা। ঘরের রং হয়ে গেছে কমপ্লিট, আজকে শেষ হলো। চলো বাথরুমে দিয়েছি অন্য কালার, এই যে বাথরুমে দিয়েছে যে কালারটা। আর এই ঘরও 3টে কালার, উপরে সাদা, আর 3 সাইডটা এই কালার, আর এখানে এই কালারটা দিয়েছে। কালারই জানি না সেরকম, কি আর বলবো। তো সিঁড়িটা প্রচণ্ড পরিমাণে বালি বালি হয়েছিল, আজকে সব ধুয়ে দিয়েছি, ঘরগুলো ধুয়ে দিয়েছি। তুমি আসবে না, ঠিক আছে, তুমি আসবে না ছাদে, আমি মেলেই চলে আসবো। এই লাঠি কই, তুমি আসলে কিন্তু আমি মারবো তোকে। দেখো পুরো সিঁড়িটা ভিজা, আর এখানটায় তো প্রচুর ওই কী বলে সাদা সিমেন্টগুলো ছিল, এখানে সব ফেললাম। তারপরে এখানে সব গুটিয়ে রেখে দিয়েছি, সব বস্তা টস্তা আবার লাগতে পারে। তো চলে এসেছি এই যে জামা কাপড় নিয়ে মেলতে। আর ছেলে আজকে সকাল থেকে শুধু ঘুরিয়ে উড়ে যাচ্ছে, টিউশনই নাই। জামা কাপড় সব মেলা হয়ে গেছে, আর এতটাই খারাপ লাগছে। আজকে অনেক জায়গায় নেমন্তন্ন ছিল, আজকে যেহেতু বিশ্বকর্মা পুজো, এক জায়গায় পান্তা খাওয়ার নেমন্তন্ন ছিল। তারপরে আর আমাদের এখানে সবার বাড়িতে কারখানা আছে, তো অনেকেই পুজো করে। পাশের বাড়ি এক জায়গায় ওদের কারখানা আছে, ওদের বাড়িতে তো প্রসাদ খাওয়ার নেমন্তন্ন ছিল। ওটো 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 ওটো। আর আমাদের গ্রামের দিকে কী হয়, কোথাও পুজো করলে এমনিই যায় কোনো নেমন্তন্ন করতে, আর এখানে নেমন্তন্ন না করলে কিন্তু যায় না। তো অনেক জায়গায় নেমন্তন্ন করেছিল প্রসাদ খাওয়ার, কিন্তু যেতে পারিনি। হঠাৎ করে কালকে শুনলাম জ্যাঠা শ্বশুরের কী অবস্থা। এমনিও বয়স হয়েছে, কিন্তু সেরকম বয়স অতটাও হয়নি। কালকে রাতে সন্ধ্যের সময় খবর দিয়েছে যে মারা গেছে। আর এতটাই দূরে, আমাদের বাড়ি থেকে কেউ যেতে পারবে না, সে ত্রিপুরাতে। আমার শ্বশুরের মানে আমার শ্বশুরের দেশের বাড়ি হলো ত্রিপুরায়। তো ওখানে সবাই রয়েছে, শ্বশুরের বোন, ভাই, দাদা সবাই ওখানে আছে। তো জ্যাঠা শ্বশুর ওখানেই ছিল, শুধু আমার শ্বশুর কলকাতায়। আর এমনি কাকাতো ভাইটাই আছে কয়েকজন, কিন্তু নিজের লোক বলতে, আমার শ্বশুরের নিজের লোক বলতে সব ত্রিপুরাতেই থাকছে।
তো কি করা যাবে আর। তো আজকে যেন নিরামিষ রান্না করেছি, কোনো হলুদ না, কোনো তেল না, শুধু একটুখানি মানে ওই পেঁপে, কাঁকরোল আর আলু একটু লবণ দিয়ে বসিয়ে দিয়েছি, লাস্টে একটুখানি ঘি দিয়েছে, ধনেপাতা এই দিয়েছি, আর মটর ডাল করেছি ওইভাবেই। কারণ বাচ্চা কাচ্চা খাবে কী করে, আমার মেয়েটা এবার খাবে কী করে। তো দেখি ওই করেছি, খিদে পেয়ে গেছে এখন। চলো ভাত খেয়ে নিই, আর দেখি ছাদটা ফাঁক পেলে একটু ঝাড় দেবো, সময় পাই না। এখন নিজে খাবো, মেয়েকে খাবার। আকাশটা যা সুন্দর লাগছে আজকে, খুব সুন্দর লাগছে, কিন্তু আকাশটা বোঝা যাচ্ছে না। তো চলো যাই ভাত খেয়ে নিই। তো ভাতটা খেয়ে পিউকে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর এখন আইসক্রিম নিয়ে বসেছি। তো আমাদের দাদা ভাই নিয়ে এসছে অনেক দিন পর আইসক্রিম, দোকানে গেছিলো তো বললাম যে আইসক্রিম নিয়ে আসবে, তো আইসক্রিম নিয়ে এসেছিলো। আমরা মানুষ আছি 4 জন, এনেছে 5টা, তো আমি আবার আরেকটা খেয়ে নিচ্ছি, ফ্রিজে ছিল। আর ভালো লাগে আমার আইসক্রিম খেতে, দই খেতে, এগুলো খুব ভালো লাগে। চল পিউ তো ঘুমাচ্ছে, আমি খেয়ে নিই এটা। তো দেখো সন্ধ্যেবেলায় এত গরম লাগছে, তো সকালে চাল নিয়ে এসেছিলো, চালগুলো না ড্রামে ঢালা হয়নি। আর এদিকে ছেলেরাও খাটে, সে কখন থেকে ফোন দেখছে। তো এই যে চাল সব ড্রামে ঢেলে দিয়েছি, সব হয়নি, অল্প হয়েছে। তো এদিকে কাটে ভাত বসিয়ে দিয়েছি। হ্যাঁ, আমি সসপ্যানে ভাত করি। আর উনুনটা হলো আমার রাস্তার পাশে, ঘরের ভিতরে তো জায়গা নেই, আর পাশের ঘরটাতে রং করেছে, তো ওখানেও রান্না করা যাবে না। তো এদিকে দেখো ছেলে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে, আমরাও চলে এসেছি ঘুমাতে। তো খাওয়া দাওয়া সব হয়ে গেছে, আর এখন ঘুমাতে চলে এসেছি। সারাদিন এত কাজ করি না, কোনো কষ্ট হয় না। আবার মশারি খাটাতে যাওয়ার কষ্ট, আমার মশারি খাটাতে ইচ্ছা হয় না, কেউ মশার জ্বালায় খাটাতে হয়। তোমাদের দাদাভাই যেদিন থাকে সেদিন ওকে দিয়ে মশারিটা খাটিয়ে দিই। আজকে ডিউটি আছে, কালকে আর আজকে ডিউটি নাইটে, মানে সোমবার আর মঙ্গলবার, আজকে মঙ্গলবার। এইদিকে দেখো দুষ্টুভাবে এখন কলা দিয়েছি, দেখো বিছানাতেই মাখাচ্ছে, ঠিক আছে? তো দুষ্ট। আর সুদীপ তো সে সন্ধ্যাবেলা ঘুমিয়ে পড়ে। হ্যাঁ, তুমি খাটে দিয়েছো কেন? ওটা খাবে এবার ওটা খাবে তুমি? এতটা জ্বালাতন করে।